যেই সমস্ত মহিলা মা ও বোনদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মহিলা মা ও বোন স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই ছোট দোয়াটি যদি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার স্বামীর মনের মধ্যে আপনার কথা সব সময় মনে থাকবে। আপনার স্বামীর মনটাকে আল্লাহ আপনার প্রতি নরম করে দেবে। এবং আপনার স্বামী যদি কখনো অন্য নারীর সঙ্গে কথা বলে এবং অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, অন্য নারীকে ভালো লাগে, পরকীয়া করে, তাহলে আল্লাহ সেই পরকীয়াকে বন্ধ করে দিবে। আপনার স্বামীকে আপনার প্রতি ভালোবাসা বেশি বাড়িয়ে দিবে। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন যাদের বিবাহ হয়েছে, সবাই এই আমলটি করবেন। স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। আপনার স্বামী এখন ভালো, ভবিষ্যতে খারাপও হয়ে যেতে পারে, তাই অবশ্যই আপনারা সবাই আপনার স্বামীর দিকে তাকিয়ে, যাদের বিবাহ হয়েছে, স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। আপনার স্বামীকে আল্লাহ তাআলা আপনার প্রতি, স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবে এবং পরকীয়া জীবনে কখনো করবে না। আমরা খুব কষ্ট পাই যখন মহিলা মা ও বোনেরা আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে এবং ইমেল করে জানায় যে হুজুর, আমি খুব কষ্টে আছি, আমার টাকা পয়সা গহেনাগাটি কোনো কিছু না, কিন্তু আমার স্বামী তো আমাকে ভালোবাসে না। আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু স্বামীর মনটা আমি পাই না। আমার স্বামী আমাকে আগে অনেক বেশি ভালোবাসতো, খোঁজ খবর নিত, অনেক বেশি ভালো ছিল। আমার স্বামী হঠাৎ করে কেন যেন আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে, অন্যদিকে ঝুঁকে যাচ্ছে। আমার মনে হয় আমার স্বামী পরকীয়া করে, আমার মনে হয় আমার স্বামী অন্য নারীর সঙ্গে কথা বলে, অন্য কোনো জায়গায় সে আসা যাওয়া করে। আমার মনে হয় অনেক মহিলা মা ও বোনেরা বলে থাকে। ওই মহিলা মা ও বোনেরা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ পরকীয়াকে বন্ধ করে দিবে। এবং যাদের স্বামী ভালো আছে, আপনারা যদি এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ আপনার স্বামীকে সব সময় ভালো রাখবে। আপনার স্বামীর মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আরো বেশি বৃদ্ধি করে দিবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা যাদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা আজকের এই দোয়াটি, আমলটি শিখে আপনি স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার ভক্ত বানিয়ে দিবে। এই আমলটি আপনি কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, এটা হালাল উপায়ে কোরআনুল কারীমের মাধ্যমে আপনার স্বামীকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই আমলটি করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করেছি, প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখেছে আল কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহু আকবার। আমলটি আমার মহিলা মা ও বোনেরা দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার মহিলা মা বোনদেরকে বলবো, আপনি যখন আমলটি করবেন, 3টি সময় ছাড়া আপনি আমলটি করবেন। ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি আমলটি করবেন।
এবং সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি আমলটি করবেন না। সূর্য ওঠার 20 মিনিট পর থেকে করতে পারেন, আবার দুপুরে যখন একেবারে সূর্য মাথার উপরে থাকে তখনও আমলটি করবেন না। এটা জোহরের নামাজের আগের 5 মিনিট 10 মিনিটের মতো সময় থাকে। 3 নাম্বার, আসরের নামাজটা পড়ার পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি এই আমলটা করবেন না। তাছাড়া যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। অনেক মহিলা মা ও বোনেরা বলতে পারেন, হুজুর আমার স্বামী তো দূরে থাকে, বিদেশে থাকে, দূর দূরান্ত থাকে, প্রবাসে থাকে, চাকরিতে থাকে, বাড়িতে আসে না, তাহলে আমি কিভাবে আমলটি করব? আপনি আপনার স্বামীর সঙ্গে যখন ইমোতে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে কথা বলেন, তখন আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর মনের মধ্যে আপনার ভালোবাসা বৃদ্ধি করে দেবে, সুখে শান্তিতে আপনারা জীবন যাপন করতে পারবেন। আমলটি কিভাবে করবেন শুনুন। আপনি রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন, দিনেও করতে পারেন। 3টি সময় ছাড়া আশা করি বুঝতে পেরেছেন। সকাল 8টায় করতে পারেন, 9টায়, 10টায়, 11টায়, কোনো সমস্যা নেই, করতে পারেন। দুপুর 1টায়, 2টায়, 3টায়, আসরের নামাজের আগ পর্যন্ত করতে পারেন, মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত করতে পারেন। যে কোনো সময় কোনো সমস্যা নাই। আমলটি যখন করবেন তখনই আপনি ভালোভাবে উত্তম রূপে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, ওযু একটি ইবাদত, ওযুর মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ। তাই ওযুটা করবেন নবীজির সুন্নত তরিকা মতো। আল্লাহর নবীজি বলেছেন, ওযু যদি কেউ করে হাত মুখ পা ধৌত করে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, মাথার গুনাহ ওযুর পানির সঙ্গে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার কাবীরা। তাই ওযু করবেন কিভাবে শুনুন। নবীজির সুন্নত তরিকা মতো আপনাকে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা শুরু করে ওযুটা ভালোভাবে করবেন। ওযুটা ভালোভাবে করার পরে ওযুর শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র জায়গার মধ্যে আপনি চলে যাবেন আমলটি করার জন্য। পবিত্র জায়গার মধ্যে গিয়ে আপনি সর্বপ্রথম 2 রাকাত আপনি নফল নামাজ পড়তে হবে। কষ্ট করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। ও মহিলা মা ও বোনেরা, পৃথিবীর মধ্যে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব আপনার কাছে আছে, কিন্তু স্বামী ভালো না, তাহলে কোনো কিছুর দাম নাই। অথবা আপনার স্বামী ভালো আছে, সুখে থাকতে চান, তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য প্রয়োজন। সবাই এই আমলটি করবেন। নামাজের মাধ্যমে
এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করার জন্য আল্লাহ বলেছেন। তাই আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। আমি নিয়মটা বলে দেব, এভাবে আপনি 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পাঠ করবেন, না পাঠ করতে পারলে কোনো সমস্যা নাই। যদি পারেন এই দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা না পারলেও সমস্যা নেই, আপনি নিয়ত করবেন। নিয়তটা বাংলাতে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে করবেন। আবারও একটিবার বলে দিচ্ছি, এভাবে আমার সঙ্গে আপনি বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন প্রথমে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে আপনি পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়বেন সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়বেন সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পাঠ করবেন।
আলহামদু সূরাটা এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবারও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতে যেভাবে আলহামদু সূরার পরে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরাটা পড়ার পরে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। পইরা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম পাঠ করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা পাঠ করবেন, করে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু দেরি কইরা তারপর আবার সেজদায় আল্লাহু আকবার বলে আবারও 3 বার সুবহান রাব্বিল আলা পাঠ করবেন, কইরা আল্লাহু আকবার বলে বসবেন। দুইটা মানে সেজদা দিয়ে, মানে 2 রাকাত পড়া বসছেন এখন বৈঠকের মধ্যে। এখন বৈঠকের মধ্যে বৈশা আপনি আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া বা সূরা কিভাবে পড়া দোয়াগুলো পড়তে হয় দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। তারপরে আপনি এখন আমলটি করবেন। আমলটি করার প্রথমে আপনি বসলেন, নামাজটা পড়া বসবেন। বৈশা আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন আমার সঙ্গে একটি বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। 2 নম্বরে আপনি আল্লাহর একটি নাম পাঠ করবেন 3 বার, এভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে চোখগুলো বন্ধ করবেন। প্রথমে বন্ধ করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি, ও আল্লাহ আমার স্বামীকে তুমি আমার প্রতি
ভালোবাসা বাড়িয়ে দিও, আমার স্বামী যাতে আমাকেই শুধু ভালোবাসে, আমার স্বামী সব সময় যাতে আমাকে বেশি ভালোবাসে। যদি আপনার স্বামী পরকিয়া করে, আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না, পরকিয়া করে অথবা কম ভালোবাসে, আগে ভালো ছিল, আল্লাহ আমার স্বামী যাতে পরকিয়া বন্ধ হয়ে যায়, আল্লাহ আমার স্বামী যাতে আমাকে বেশি ভালোবাসে, তুমি সেই তৌফিক দিও। এই জন্য আমলটি করতেছি। মানে আমলটি কি জন্য করতেছেন আপনি বলবেন, তারপরে আপনি চোখগুলো খুলে আপনার স্বামী যদি বাসায় থাকে, আপনার স্বামীর কাছে আপনি চলে যাবেন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়বেন যাতে আপনার স্বামী বুঝতে না পারে। অথবা আপনার স্বামী যদি ঘুমিয়েও থাকে পড়তে পারবেন, আপনার স্বামী যদি একটু দূরেও থাকে তারপরেও পড়তে পারবেন চেহারার দিকে তাকিয়ে। এখন বলতে পারেন হুজুর আমার স্বামী তো নাই, বিদেশে আছে, দেশে নাই, তাহলে আপনি ইমোতে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন। কল দিয়ে যখন কথা বলবেন, কথা বলার মাঝখানে আপনি দোয়াটা 3 বার পড়তে পারলেই চলবে। 3 বার পড়বেন দোয়াটা। কোন দোয়াটা? আমি স্ক্যানের মধ্যে দোয়াটা লিখে দিচ্ছি, এই দোয়াটা 3 বার পড়বেন। চেহারার দিকে তাকিয়ে কথা বলার মাঝখানে 3 বার পড়লেই চলবে দোয়াটা এভাবে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনি একবার পড়লেন, এভাবে 3 বার চেহারার দিকে তাকিয়ে পড়বেন। যদি আপনি মুখস্থ করতে না পারেন, আমি স্ক্যানের মধ্যে বাংলা লিখে দিয়েছি, আপনি দোয়াটা আপনার স্বামীর সাথে কথা বলার সময় বাংলাতে দেখা 3 বার দোয়াটা পড়বেন। পইরা স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটু ফু দিবেন, স্বামী যাতে না বোঝে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যারা সরাসরি পাঠ করবেন, না পারলে দেখা পাঠ কইরা চেহারার দিকে তাকাইয়া ফু দিবেন। আর যদি মুখস্থ পারেন তাহলে চেহারার দিকে তাকিয়ে পাঠ করলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি আমলটি যদি সম্ভব হয় তাহলে 3 দিন করবেন, যদি সম্ভব না হয় তাহলে 1 দিনই করলে যথেষ্ট ইনশাআল্লাহ। মাঝে মধ্যে যখনই দেখবেন যে ভালোবাসা কমে যাচ্ছে তখনই আমলটা করবেন, অথবা মনে করতেছেন যে না আমলটা করার দরকার, স্বামী তো ভালো আছে, সব সময় যাতে ভালো থাকে, তখনই আমলটা করবেন ইনশাআল্লাহ। সরাসরি আল্লাহর সাহায্য পাবেন। আপনার স্বামীর মনের মধ্যে শুধু আপনার ভালোবাসাই থাকবে, আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এই কোরআনি যে আমলটা আপনাদেরকে দিয়েছি, এই আমলটা আপনারা সবাই করার জন্য আমি অনুরোধ করবেন। তবে আপনাদেরকে আমি ইজাজত দেব আমলটা করার জন্যে। যারা যারা করতে চান, ইজাজত নিতে চান আমার থেকে, আমি বলবো আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে শুধু লিখবেন যে হুজুর আমি এই আমলটি করতে চাই, আমার জন্য দোয়া করবেন, এই কথাটা লিখবেন। অথবা কমেন্ট বক্সের মধ্যে শুধু লিখবেন আমিন। আবারও বলছি, হয়তো কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, না হয় শুধু লিখবেন হুজুর আমি আমলটি করতে চাই। তাহলে আমি যখনই মোবাইলে কমেন্ট বক্সটা চেক করব, সর্বপ্রথম আপনার কমেন্টসটা দেখব, বা চোখের মধ্যে যার কমেন্টসটা দেখব, দেখে আপনার জন্য আমি আবার স্পেশালভাবে আল্লাহর কাছে দোয়া করব। আপনার কমেন্টসটা পাইলে যে আল্লাহ তুমি তোমার বান্দিকে কবুল করো, আল্লাহ ওর স্বামী যাতে ওনাকে ভালোবাসে, ওদের দাম্পত্য জীবনকে তুমি সুখীময় করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এই জন্যে সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, না হয় লিখবেন হুজুর আমি আমলটি করতে চাই, দোয়া করবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং আমলটি করবেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল কইরো, তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, আল্লাহ তাদেরকে তুমি সুখীময় জীবন যাপন করার তৌফিক দান করে দিও, এবং মৃত্যুর আগ পর্যন্ত একে অপরকে সবচেয়ে বেশি ভালোবেসে সুখী হয়ে থাকতে পারে সেই তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।